এখানে আমি মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর শাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো দেখতেছেন এখানে আমি পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন বাটা, তো তারপরে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে মশলার গুঁড়া সবগুলো দিয়ে কষাচ্ছি। কষানোর পরে ভালো করে নেড়ে চেড়ে এই তেল উঠে গেছে, এই মুহূর্তে আমি আবার এই মাছের ডিমগুলো দিয়ে দিলাম। তারপর এখানে মাছের পেটি আছে না, পেটিগুলো একটু টুকরো টুকরো করে দিয়ে দিয়েছিলাম। তো এই তো এখানে দেখতেছেন আবার শাক রান্না করতেছি। শাকের ডাল দিয়েছি, যে ডালগুলো দেখতেছি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে আমি কুমড়ার শাকগুলো দিয়ে দিলাম। কুমড়ার শাক দিয়ে দেওয়ার পরে এদিকে আবার আমার ডিমটা দেখে দেখে নিলাম, দেখতেছি ডিমগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে, তাই এই জন্য এখানে আমি আলু কুচি দিয়ে দিলাম। আবার চাইলে ডিম আর আলু কুচিয়ে একসাথে দিয়ে ভাজিটা করে নিতে পারবেন। তো এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার ডিমগুলো ইয়ে দিয়ে আমি গুঁড়ে দিয়েছি। তো এখানে আমি আবার একটু চুলার আঁচটা একদম লো ভাবে দিতে হবে, না হলে আবার এই ডিমগুলো পুড়ে যেতে পারে। তো এখানে দেখতেছেন আমি আবার 10-15 মিনিট পরে এসে দেখতেছি আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর হয়ে যাওয়ার পর এখানে আমি আবার ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। চাইলে না দিতেও পারেন, যে যেরকম খায় আর কি। আমি সবসময় ম্যাজিক মশলাটা ব্যবহার করি। তো এতে দেখতেছেন সম্পূর্ণ ভাজিটা হয়ে গেছে। তো অনেক ক্ষুধা লেগেছে, তাই তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিয়েছি। আসলে ভিডিওগুলো হয়েছে যেদিন বন্যার পানি রাতে উঠবে ওদিন দুপুরের ব্লগটা, এটা নেটওয়ার্কের কারণে আমি শেয়ার দিতে পারলাম না। তো যে বিপদ গিয়েছে আমাদের মাঝে, সবার মাঝে, ফেনীবাসী অনেক আতঙ্কে। আসলে জীবনে আমরা ছোট থেকে বড় হয়েছে পর্যন্ত জীবনে এরকম পানি দেখি নাই। তো এই তো দেখতেছেন কথা বলতে বলতে আমার ভাত খাওয়াটাই হয়ে যাচ্ছে। তো এই অনেক কষ্ট করেছি, অনেক অনেক, আসলে বলে বোঝানো সম্ভব না। জীবনে এতটুকু কষ্ট করিনি, এই প্রথম এতটুকু কষ্ট করেছি। এখন একটু বৃষ্টি হলে মনে হয় যে পানি উঠে যায় এরকম লাগে আর কি। তো এই তো আমার ব্লগ ভিডিওটা, সবাই অনেক দোয়া করবেন আমাদের ফেনীবাসীর জন্য। অনেক কষ্ট করেছে মানুষ, আসলে বলে বোঝানো সম্ভব না। তো আর কি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আর সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো